কল্পনা করুন প্রিয় বোন, আজকের দিনটি আপনার জীবনের শেষ দিন। সূর্য ডুবে গেছে, চারদিকে অন্ধকার। কিছুক্ষণ আগেই আপনাকে সাদা কাফনে জড়িয়ে অন্ধকার কবরে নামিয়ে দিয়ে আপনার আপনজনেরা চলে গেছে। এখন আপনি একা, ঘুটঘুটে অন্ধকার আর মাটির দেয়াল। আপনার সাথে কি আপনার দামি স্মার্টফোনটি আছে? আপনার আলমারি ভর্তি দামি পোশাক, কিংবা আপনার রূপ লাবণ্য যা নিয়ে আপনি এক সময় গর্ব করতেন? না বোন, কিচ্ছু নেই। আছে শুধু আপনার আমল। একাকী সেই কবরে আল্লাহর ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি কি উত্তর দিতে পারবেন? আপনার অন্তর কি তখন ঈমানের নূরে আলোকিত থাকবে, নাকি আফসোস করে বলবেন, হায় যদি আমি আল্লাহর পছন্দের একজন দিনদার নারী হতে পারতাম? প্রিয় বোন, মৃত্যু যখন ডাকবে তখন আর প্রস্তুতির সময় থাকবে না। তাই আজকের এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের প্রতিটি কদম কি সিরাতুল মুত্তাকিমের পথে পড়ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর হেদায়েত বয়েজে আজকের এই বিশেষ আয়োজনে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। এই ভিডিওটি শুধু একটি আলোচনা নয়, এটি আপনার হৃদয়ের সাথে আমার হৃদয়ের এক গভীর কথোপকথন। প্রতিটি মুসলিম নারীর স্বপ্ন থাকে জান্নাতি নারীদের কাতারে শামিল হওয়া, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আধুনিক এই ফিতনার যুগে চারপাশের ঝলমলে মরিচিকার মাঝে হারিয়ে না গিয়ে কিভাবে আপনি নিজেকে আল্লাহর পছন্দের সেই আদর্শ নারী হিসেবে গড়ে তুলবেন? আজকের আয়োজনে এমন 7টি গুণের কথা বলবো যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। বিশেষ করে ভিডিওর শেষ দিকে আমি এমন এক ভয়ঙ্কর ভুলের কথা বলবো যার কারণে অনেক নারী ইবাদত করেও জান্নাত থেকে দূরে সরে যায়। আপনি কি তৈরি আছেন নিজের হৃদয়ের আয়নায় নিজেকে একবার দেখে নিতে? 1 নম্বর গুণ, মহান আল্লাহর সাথে গভীর প্রেম ও ইবাদত। একজন দিনদার নারীর প্রধান পরিচয় হলো আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসা। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি সারাদিন কতগুলো কাজ করলেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কি আপনার মালিককে খুশি করতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি মা ফাতিমা রাদিয়াল্লাহু এর জীবনের দিকে তাকান। তিনি ঘরের সব কাজ নিজ হাতে করতেন। জাতা পেশার কারণে তার হাতে কড়া পড়ে গিয়েছিল, কুয়া থেকে পানি টানতে টানতে বুকে দাগ পড়ে গিয়েছিল, কিন্তু এত কষ্টের মাঝেও ইবাদতে তার কোনো কমতি ছিল না। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তিনি তখন জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিতেন। আপনি যদি আদর্শ নারী হতে চান তবে সবার আগে নামাজের সাথে আপোষ করবেন না। রান্নাঘরে কাজ করছেন, মুখে জিকির জারি রাখুন। সন্তানকে ঘুম পাড়াচ্ছেন, ছোট ছোট সূরাগুলো পড়ে তাকে শোনান। আপনার ঘরটি যেন কেবল 4 দেয়ালের ইমারত না হয়, বরং তা যেন হয় আল্লাহর স্মরণে মুখরিত একটি জান্নাতের টুকরো। একবার ভেবে দেখুন তো বোন, আজ কি আপনি আপনার রবের সাথে প্রাণ খুলে কথা বলেছেন? 2 নম্বর গুণ, লজ্জা ও পর্দার নুরানি সৌন্দর্য। হায়া বা লজ্জা মুমিন নারীর আসল অলংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। পর্দা মানে কেবল একটি কালো কাপড় নয়, এটি আল্লাহর দেওয়া এক নিরাপত্তা বেষ্টনী। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু এর একটি ঘটনা শুনুন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তার ঘরে দাফন হলেন, তিনি স্বাভাবিকভাবে সেই ঘরে যেতেন, কিন্তু যখন সেখানে ওমর রাদিয়াল্লাহু এর কবর হলো, তখন তিনি ওমরের লজ্জায় পর্দা ছাড়া সেই ঘরে যেতেন না। সুবহানাল্লাহ। কবরে থাকা একজন মৃত মানুষের সামনেও তার পর্দার অনুভূতি কত গভীর ছিল। আজকের ডিজিটাল যুগে আমাদের ডিজিটাল হায়া বজায় রাখা খুব জরুরি। নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পাবলিকলি পোস্ট করা থেকে বিরত থাকুন। আপনার রূপ কেবল আপনার মাহরামদের জন্য। যখন আপনি নিজেকে পর্দার আবরণে আবৃত রাখেন, তখন আপনি কেবল নিজের শরীর ঢাকছেন না, বরং সরাসরি আরশের মালিকের এক মহান হুকুম পালন করছেন। 3 নম্বর গুণ, ধৈর্য ও পাহাড় সম সবর। দিনদার নারীর জীবন সব সময় মসৃণ হবে না। আসবে বিপদ, অভাব কিংবা মানুষের কটু কথা, কিন্তু তিনি ভেঙে পড়বেন না। উম্মে সালামা রাদিয়াল্লাহু যখন তার স্বামীকে হারালেন, তিনি প্রচন্ড শোকাতুর ছিলেন, কিন্তু তিনি আল্লাহর ফয়সালায় সবর করলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এই বিপদে প্রতিদান দাও এবং এর চেয়ে উত্তম কিছু দান করো। আল্লাহ তার ধৈর্য দেখে তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রী হওয়ার মর্যাদা দান করলেন। সংসারে শাশুড়ির কটু কথা, স্বামীর সাময়িক রাগ বা সন্তানদের জেদের কারণে আমরা অনেক সময় মেজাজ হারিয়ে ফেলি, কিন্তু রাগের সময় চুপ থাকা হলো সবচেয়ে বড় জিহাদ। আপনার এই নীরব সবর আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে নিয়ে যাবে। কিন্তু ধৈর্য ধরার পাশাপাশি সংসারে কি এমন কোনো গুণ আছে যা একটি ভাঙা সংসারকে জান্নাতের টুকরো বানাতে পারে? 4 নম্বর গুণ, প্রজ্ঞা এবং সুন্দর পরামর্শ দান। একজন আদর্শ নারী কেবল একজন স্ত্রী নন, তিনি তার স্বামীর সবচেয়ে ভালো বন্ধু এবং পরামর্শদাতা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু এর দূরদর্শিতা কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। হুদায়বিয়ার সন্ধির পর সাহাবীরা যখন অত্যন্ত মর্মাহত ছিলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চমৎকার এক মনস্তাত্ত্বিক পরামর্শ দেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরে গিয়ে কারো সাথে কথা না বলে নিজের মাথা মুন্ডন করুন এবং কোরবানি করুন, দেখবেন সবাই আপনাকে অনুসরণ করবে। হলো ঠিক তাই। একজন নারীর প্রজ্ঞায় পুরো উম্মাহ একটি বড় সংকট থেকে রক্ষা পেল। স্বামী যখন ব্যবসায় লস করে, বিপদে পড়েন বা হতাশায় ভোগেন, তখন তার সাথে তর্ক না করে নরম সুরে তাকে সাহস দিন। একজন বুদ্ধিমতী স্ত্রী তার ভালোবাসাপূর্ণ পরামর্শ দিয়ে স্বামীর পুরো জীবন পরিবর্তন করে দিতে পারেন। 5 নম্বর গুণ, আনুগত্য ও স্বামীর সুখের সহযাত্রী হওয়া। একজন নেককার নারী তার ঘরকে শান্তির নীড় বানিয়ে তোলেন। আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে নেককার নারীদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে তারা অনুগত এবং স্বামী অনুপস্থিতি থাকলে আল্লাহর হেফাজতে নিজেদের হেফাজত করেন। যখন জিব্রাইল আলাইহিস সালাম এর আগমনে হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হয়ে পড়লেন, তখন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাকে কেবল সান্ত্বনাই দেননি, বরং চাদর দিয়ে জড়িয়ে ধরে বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কষ্টের প্রধান আশ্রয়স্থল। স্বামী যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরেন, তখন অভিযোগের ঝুলি নিয়ে না বসে হাসি মুখে একটু অভ্যর্থনা জানান। আপনি যখন আপনার স্বামীর আনুগত্য করবেন এবং তাকে সম্মান দেবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুসংবাদ আপনার জন্য যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যায়, সে জান্নাতি। 6 নম্বর গুণ, সন্তানদের দ্বীনি তারবিয়াত ও আগামী প্রজন্ম গড়া। একজন দ্বীনদার নারী কেবল একজন স্ত্রী নন, তিনি একজন মা। তার পায়ের নিচে জান্নাত। আগামী প্রজন্মে ভাগ্য আপনার পবিত্র হাতে। আনাস রাদিয়াল্লাহু এর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু এর কথা ভাবুন। তিনি তার কোলের শিশুকে কি শেখাতেন জানেন? তিনি শেখাতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি তার ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় উৎসর্গ করেছিলেন। ফলে আনাস রাদিয়াল্লাহু আজ ইসলামের ইতিহাসে এক অমর নাম। আপনার সন্তানকে কার্টুনের বদলে নবীদের গল্প শোনান, তাকে শেখান পরোপকারিতা বা সত্যবাদিতা। আপনি যখন সন্তানকে নিয়ে জায়নামাজে দাঁড়াবেন, সেই দৃশ্যটি ফেরেশতারা আল্লাহর কাছে অত্যন্ত গর্বের সাথে তুলে ধরেন। 7 নম্বর গুণ, অকৃতজ্ঞতা ও অভিযোগ থেকে বিরত থাকা। প্রিয় স্নেহের বোন আমার, এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি মেরাজের রাতে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছেন, কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় এবং বেশি অভিযোগ করে। সহিহ বুখারী। এই হাদিসটি প্রতিটি বোনের জন্য একটি বিশাল সতর্কবাণী। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সুখ দেখে, বান্ধবীর দামি শাড়ি বা গয়না দেখে নিজের স্বামীর কাছে অভিযোগ করবেন না। আপনার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে যা আয় করে আনছেন, তাতেই হাসি মুখে আলহামদুলিল্লাহ বলুন। অল্পে তুষ্ট থাকার মাঝেই রয়েছে আত্মার প্রকৃত সুখ। অকৃতজ্ঞতা শুধু আপনার সুন্দর সংসারই নষ্ট করে না, বরং আপনার আখিরাতও ধ্বংস করে দেয়। আজ সকালে ঘুম থেকে উঠে কি আপনি একবারও মন থেকে আলহামদুলিল্লাহ বলেছেন, নাকি কেবল কি নেই সেই না পাওয়ার অভিযোগই করেছেন? আলোচনার এই পর্যায়ে এসে নিজেকে দুটি প্রশ্ন করুন। 1, আল্লাহ কি আমার ওপর সন্তুষ্ট? 2, যদি আজ রাতে আমার মৃত্যু হয়, তবে কবরের সেই অন্ধকার ঘরে কি আমার আমলনামা আমাকে আলো দেবে? দুনিয়ার এই জীবন একটা সরাইখানা মাত্র। আপনার সৌন্দর্য মলিন হয়ে যাবে, আপনার যৌবন হারিয়ে যাবে, কিন্তু আপনার দিনদার আপনাকে জান্নাতে চিরকাল সুন্দরী ও সম্মানিত করে রাখবে। কবরের একাকী প্রকণ্ঠে কেউ আপনার সাথে থাকবে না, থাকবে শুধু আপনার আদায় করা নামাজ, আপনার রোজা, আপনার কঠোর পর্দা এবং আপনার সৎ চরিত্র। হাসরের ময়দানে যখন সূর্য মাথার ঠিক উপরে থাকবে,
মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে, তখন একজন আদর্শবান নারী আল্লাহর আরশের ছায়ার শীতল আশ্রয় পাবেন। আসুন না বোন, জান্নাতের সেই চিরস্থায়ী সৌন্দর্যের জন্য নিজেকে প্রস্তুত করি। আল্লাহর পছন্দের একজন দিনদার নারী হওয়ার হয়তো বর্তমান যুগে কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য চাইলে এটি অত্যন্ত সহজ। আজকের এই ভিডিওতে বলা এই 7টি গুণের মধ্যে কোনটি আপনার মনে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কমেন্টে আমাদের অবশ্যই জানান। এই গুণগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকে নিজের জীবনে চর্চা শুরু করবেন? আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো দিগ্ভ্রান্ত বোনের জীবনে হেদায়েতের নূর জ্বলে ওঠার উসিলা হতে পারে। নূর হেদায়েত বয়েজের এই দিনই পরিবারের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।